সবশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েও বয়সের কারণে সরে দাঁড়ান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার জায়গায় ভোটের লড়াইয়ে আসেন কমলা হ্যারিস, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে হারতে হয়েছে তাকে। এই ঘটনার এখন অনুশোচনায় ভুগছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মনে করছেন নির্বাচনে অংশ নিলে জনগণ তাকেই বেছে নিত। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের কয়েক মাস আগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তিনি নিজেই কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন, কিন্তু ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে আমেরিকার মানুষ। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী পরাজয়ের কারণে কমলা হ্যারিসকে সরাসরি দোষারোপ করেনি বাইডেন প্রশাসন। তবে ডেমোক্র্যাটদের ধারণা, নির্বাচনে কমলার পরিবর্তে বাইডেন অংশ নিলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে সহজেই হারিয়ে দিতেন তিনি। জানা যায়, বাইডেন অ্যাটর্নি জেনারেল হিসেবে মেরিক গারল্যান্ডকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও অনুতপ্ত। শুধু বাইডেনই নয়, অনেক ডেমোক্র্যাটদের ধারণা এটি বাইডেনের ভুল সিদ্ধান্ত ছিল। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গার পর মেরিক গারল্যান্ডকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন বাইডেন। গারল্যান্ড 6 জানুয়ারির ঘটনায় ট্রাম্পের হস্তক্ষেপের বিষয়ে সঠিক বিষয়ে তদন্ত করতে ব্যর্থ হয়েছেন বলে মনে করেন ডেমোক্র্যাটরা। যদি তিনি সঠিক সময়ে তদন্ত করে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে পারতেন, তবে নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পথ সহজ হয়ে যেত বলে মনে করছেন তারা। এদিকে ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণকে কৃত্রিম বুদ্ধিমত্তা উপদেষ্টা হিসেবে বাছাই করার পর থেকেই ট্রাম্প শিবিরে তৈরি হয় মতানৈক্য। ট্রাম্পের সমর্থক লরা লুমার ও ম্যাট গ্যাংজের মতো ডানপন্থীরা কৃষ্ণের বিরোধিতা করেছেন। অপরদিকে তার পক্ষে দাঁড়িয়েছেন ধনকুবের ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। এসবের মধ্যেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক পক্ষে অবস্থান নিয়েছেন। সোনিয়া খান, খবর সংযোগ।